হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শেখা। আজ আমাদের টপিক হলো tally.erp9 এ interstate supply under GST পার্ট 2। প্রিভিয়াস ভিডিওতে আমরা পার্ট 1টা ফলো করেছি, আশা করি তোমরা সবাই ফলো করেছো, রাইট? আজ আমরা পার্ট 2টা দেখব। দ্যাট মিনস নেক্সট স্টেপে আমাদের কি কি করতে হবে সেটা আমরা 1 বাই 1 ফলো করব। তাহলে চলো আমরা ট্যালিতে যাই, গিয়ে ফলো করি। ফিচার্স এনেবল করার পরে আমাদের নেক্সট যেটা করতে হবে, রিকোয়ার্ড লেজারগুলো বানাতে হবে ফর ইমপ্লিমেন্টিং জিএসটি, রাইট? তাহলে চলো আমরা দেখি লেজারগুলো বানাই। কী কী লেজার আমাদের বানাতে হবে আমি স্টেপ বাই স্টেপ 1 বাই 1 দেখাবো। চলো ফলো করো। আমরা দাঁড়িয়ে আছি গেটওয়ে অফ ট্যালিতে। সেখান থেকে কোথায় যাব? অ্যাকাউন্টস ইনফোতে যাব। গেলাম, তার আন্ডারে দেখো লেজার বলে অপশান পাচ্ছি। লেজার অপশানের আন্ডারে অলরেডি আমার তৈরি করা আছে, সেগুলো আমি একটু মডিফাই করে দেখাবো। চলে এসো, অল্টারে আসলাম। ফার্স্ট যে লেজারটা আমার লাগবে ফর ইন্টারস্টেট সাপ্লাই অর ইন্টারস্টেট পারচেস, লেজারটার নাম হচ্ছে পারচেস। লেজারটার নাম আমি কি বলেছি? পারচেস উইদিন ব্র্যাকেট ইন্টার বলেছি, কেন কি আমি ইন্টারস্টেট পারচেস প্রসেস করাবো, রাইট? বাই দ্য ওয়ে, এখানে ব্র্যাকেটে ইন্টারটা বলতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি বলতেও পারো নাও বলতে পারো। আমি আইডেন্টিফাই করার জন্য আমি ব্র্যাকেটে ইন্টারটা স্পেসিফাই করেছি, হোয়াট এভার। চলো আগে চলো। আন্ডারটা কি বলবো? অবভিয়াসলি পারচেস অ্যাকাউন্ট বলবো। ইনভেন্টরি ভ্যালুস আর অ্যাফেক্টেড, অবভিয়াসলি আমাদের ইয়েস করতে হবে, কি না হলে আমরা আইটেম অ্যালোকেশন করতে পারবো না। আগে চলো, এই অপশানগুলো লাগবে না, স্কিপ করে বেরিয়ে আসবো। ইম্পর্টেন্ট অপশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান, দ্যাট ইজ জিএসটি অ্যাপ্লিকেবল। এই আমি যদি জিএসটি এনাবেল করতে চাই, অর্থাৎ ট্যাক্সেবল গুডস আন্ডার জিএসটি যদি পারচেস করতে চাই, তাহলে তার করেসপন্ডিং জিএসটি ডিটেলস প্রোভাইড করার জন্যে যখন আমি পারচেস লেজারটা বানাবো, তার এই অপশানটা জিএসটি অ্যাপ্লিকেবল, এটাকে আমরা কি বলবো? অ্যাপ্লিকেবল বলবো। দেন সেট অবলিক অল্টার জিএসটি ডিটেলস, এটাকে আমরা ইয়েস করবো, যাতে আমরা প্রোভাইড করতে পারি ইনফরমেশানগুলো। ইয়েস করলাম। ডেসক্রিপশন লাগবে না, এইচএসএন কোড লাগবে না। নন জিএসটি গুডস অবভিয়াসলি আমরা নো করে বেরোবো। দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান, নেচার অফ ট্রানজাকশান। নেচার অফ ট্রানজাকশানটা আমি কি করেছি দেখো, লিস্ট থেকে সিলেকশন করেছি ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল। যখন আমরা প্রিভিয়াস ক্লাসে লোকাল সাপ্লাইয়ের জন্য যখন পারচেস লেজার বানিয়েছিলাম, তখন নেচার অফ ট্রানজাকশান নিয়েছিলাম কি? পারচেস ট্যাক্সেবল। কিন্তু ইন্টারস্টেট পারচেসের জন্য আমরা লিস্ট থেকে সিলেকশন করব ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল। তাহলেই ট্যালি আইডেন্টিফাই করতে পারবে যেটা ফ্রম আউটসাইড দ্য স্টেট পারচেস প্রসেস হচ্ছে। চলো সিলেকশন করলাম ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল। ট্যাক্সেবিলিটি অবশ্যই করে ট্যাক্সেবল হবে, বাকি অপশানগুলো স্কিপ করলাম। ইন্টিগ্রেটেড ট্যাক্স তুমি রেটটা বলতে পারো, আমি এখানে 18% রেট বলেছি। যখনই আমি ইন্টিগ্রেটেড ট্যাক্স বা আইজিএসটি রেটটা 18% বলেছি, অটোমেটিক্যালি সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স বা সিজিএসটি, এইচজিএসটি 9% করে ক্যারি করে নেবে, তোমাকে ম্যানুয়ালি পুট করতে হবে না। শেষ, এটা অ্যাডিশনালি চার্জ করা হয়, এক্সেপশনালি চার্জ করা হয়, আমরা এখানে বলছি না, জিরো করে বেরিয়ে আসছি। টাইপ অফ সাপ্লাই অবভিয়াসলি আমরা কি বলবো? গুডস বলবো। বাকি কোনো অপশান লাগবে না, সোজা আমরা স্ক্রিনটাকে কি করব? অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার পারচেস লেজার ফর ইন্টারস্টেট সাপ্লাই। সিমিলারলি আরও একটা লেজার আমার লাগবে ফর সেলস, আমরা বানাবো সেলস লেজার বানাবো। একইভাবে ব্র্যাকেটে সেলস উইদিন ব্র্যাকেট ইন্টার বলেছি। আন্ডারটা সেলস অ্যাকাউন্ট বলবো, লিস্ট থেকে সিলেকশন করবো সেলস অ্যাকাউন্ট। ইনভেন্টরি ভ্যালুস অ্যাফেক্টেড ঠিক আগের মতো ইয়েস করবো, নাহলে আইটেম অ্যালোকেশন করা যাবে না। সোজা চলে আসি কোথায়? আবার সেই ইম্পর্টেন্ট অপশান জিএসটি অ্যাপ্লিকেবল। কী করবো আমরা? এটাকে অবশ্যই করে আমরা অ্যাপ্লিকেবল বলবো। যখনই এটাকে অ্যাপ্লিকেবল বললাম, অটোমেটিক্যালি পরের অপশান সেট অবলিক অল্টার জিএসটি ডিটেলস, ইয়েস অর নো, সেটা ট্যালি জানতে চাইছি। আমরা যদি করেসপন্ডিং জিএসটি ইনফরমেশনগুলো প্রোভাইড করতে চাই, তাহলে অবশ্যই করে এটাকে আমাদের কি করতে হবে? ইয়েস করতে হবে। চলো আমরা ইয়েস করি। ইয়েস করলে দেখো কি চাইছে? জিএসটি ডিটেলস ফর সেলস লেজার। এখানে আমি আবার আগের মতো করে ডেসক্রিপশন কিছু বলছি না, এইচএসএন কোড বলছি না। নন জিএসটি গুডস, এটাকে আমরা নো করবো, কেন কি আমরা ট্যাক্সেবল গুডস সেল করব। দেন ভেরি 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 ইম্পর্টেন্ট অপশান, নেচার অফ ট্রানজাকশান। আরও একবার, যখনই আমি নেচার অফ ট্রানজাকশানে আসলাম, দেখো ডান দিকে লিস্ট অফ নেচার অফ ট্রানজাকশান অ্যাপিয়ার করে গিয়েছে। এখান থেকে ফর সেলস আমরা নেব ইন্টারস্টেট সেলস ট্যাক্সেবল। রিমাইন্ড করে দিই, প্রিভিয়াস ক্লাসে যখন আমরা সেলস লোকাল করেছিলাম, তখন কিন্তু লিস্ট থেকে সিলেকশন করেছিলাম সেলস ট্যাক্সেবল। বাট আমরা এখন ফর ইন্টারস্টেট সেলস আমরা লিস্ট থেকে সিলেকশন করব ইন্টারস্টেট সেলস ট্যাক্সেবল। তাহলেই ট্যালি আইডেন্টিফাই করতে পারবে ফ্রম মাই স্টেট আমি কোনো আদার স্টেটকে সেল করছি। দ্যাট মিনস ইট শুড বি প্রসেসড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট।
ঠিক আছে, এন্টার দাবাও। ট্যাক্সেবিলিটি অবভিয়াসলি ট্যাক্সেবল হবে, এটা লাগবে না। আবার আমি এখানে ইন্টিগ্রেটেড ট্যাক্স 18% রেট বলেছি, যখনই 18% আইজিএসটি বা ইন্টিগ্রেটেড ট্যাক্স বলেছি অটোমেটিক্যালি সেন্ট্রাল ট্যাক্স স্টেট ট্যাক্স কিন্তু 9% করে ক্যারি করে নিয়েছে। শেষ কিছু বলছি না। টাইপ অফ সাপ্লাই আবার আগের মতো করে, আমি যেহেতু গুডস সেল করবো তাহলে এখানে কি বলবো, আমরা গুডস বলবো, বাকি কোনো অপশান লাগবে না। আবার আমরা স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করবো, হয়ে গেল আমার সেলস লেজার। নেক্সট যে লেজারটা বানাবো সেটা হচ্ছে আমরা একটা সাপ্লায়ারের লেজার বানাবো, যার কাছ থেকে আমরা পারচেস করব। তো চলো দেখি আমরা। আমি সাপ্লায়ারের নামটা বলেছি বিবি এন্টারপ্রাইজ, এলিয়াস কিছু বলছি না। আন্ডারটা সাপ্লায়ার মানে অবভিয়াসলি এটা কি হবে, সানড্রি ক্রেডিটার্স, তাহলেই আমি ট্যালিকে আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে আমার সাপ্লায়ার, রাইট। মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল অবশ্যই করে কি করবো, এটা ইয়েস করবো, নাহলে বিল মেনটেন করতে পারবো না। বাকি কোনো অপশান লাগবে না। দেখো এবার এখানে ইম্পর্টেন্ট জায়গা, আমরা এখানে সাপ্লায়ারের নামটা বলেছি, সাপ্লায়ারের অ্যাড্রেস বলেছি। ইম্পর্টেন্ট অপশান সেটা হচ্ছে কান্ট্রি, আমি কোন স্টেটে বিলং করি, অ্যাজ ওয়েল অ্যাজ সাপ্লায়ার কোন স্টেটে বিলং করে, তার জন্য এখানে কান্ট্রিটা আমি ইন্ডিয়া বলেছি। আমি যখন কোম্পানি বানিয়েছিলাম কান্ট্রি ইন্ডিয়া বলেছিলাম, সাপ্লায়ার অলসো বিলংস টু ইন্ডিয়া, সো দ্যাট সাপ্লায়ারের কান্ট্রিটাও আমরা কি করেছি, ইন্ডিয়া বলেছি। নেক্সট যে অপশানটা ভেরি ইম্পর্টেন্ট, স্টেট। স্টেটটা আমি একটু বলে দিই, আমি যখন কোম্পানি বানিয়েছিলাম আমার কোম্পানির জন্য স্টেটটা আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল, বিকজ আই অ্যাম বিলংস টু দ্য ওয়েস্ট বেঙ্গল, মানে আমি ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার্ড ডিলার আন্ডার জিএসটি। বাট আমি যার কাছ থেকে পারচেস করছি মানে যে আমার সাপ্লায়ার, সে কিন্তু ডিফারেন্ট স্টেটে বিলং করে। তাহলে যদি ডিফারেন্ট স্টেটে বিলং করে তার করেসপন্ডিং স্টেটটা এখানে স্পেসিফাই করতে হবে, তাহলেই ট্যালি আইডেন্টিফাই করতে পারবে ফ্রম আদার স্টেট পারচেস প্রসেস রান করছে। দ্যাট মিনস ইন্টার স্টেট সাপ্লাই প্রসেস হচ্ছে। সো দ্যাট এখানে আমি কি করেছি, লিস্ট থেকে পাঞ্জাব সিলেকশন করেছি, তার বাকি ইনফরমেশন পিন স্পেসিফাই করেছি। নেক্সট যে অপশানটা প্যান নাম্বারটা প্রোভাইড করেছি, একটা ভ্যালিড প্যান নাম্বার অবভিয়াসলি সাপ্লায়ারে থাকবে। রেজিস্ট্রেশন টাইপ অবভিয়াসলি আমি রেগুলার বলেছি। নেক্সট আবার সেই ইম্পর্টেন্ট অপশান জিএসটি আইএন নাম্বার, সাপ্লায়ার যদি রেজিস্টার্ড ডিলার হয় আন্ডার জিএসটি তাহলে তার করেসপন্ডিং জিএসটি আইএন নাম্বার, ভ্যালিড জিএসটি আইএন নাম্বার তোমাকে প্রোভাইড করতে হবে। আর কিচ্ছু লাগবে না, সোজা আমরা স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করব। নেক্সট আর একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে আমরা একটা কাস্টমার বানাবো, যাকে আমরা কিনা সেল করব। চলো দেখি। কাস্টমার বানিয়েছি আমরা ডিপিএস ট্রেডার্স, আন্ডারটা অবভিয়াসলি কি করবো, কাস্টমার মানে তার গ্রুপটা কি হবে, সানড্রি ট্রেডার্স। বিল মেনটেন করার জন্য আমরা মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল ইয়েস করবো, বাকি অপশানগুলো স্কিপ করে চলে এসো। অ্যাড্রেস ফার্দার ইনফরমেশনগুলো প্রোভাইড করো। আবার কান্ট্রিটা আমি ইন্ডিয়া বলেছি, মানে আমি যাকে সেল করছি কাস্টমার অলসো বিলংস টু ইন্ডিয়া, বাট কাস্টমার অলসো বিলংস টু ইন্ডিয়া বাট কাস্টমার বিলংস টু দ্য ডিফারেন্ট স্টেট। তাহলে কাস্টমার যে স্টেটে বিলং করে সেই স্টেটটা আমাকে স্পেসিফাই করতে হবে। আমি এখানে স্পেসিফাই করেছি মহারাষ্ট্র। আমি আবার রিমাইন্ড করছি, আমি যখন কোম্পানি বানিয়েছিলাম বা আমি অ্যাজ এ রেজিস্টার্ড ডিলার অফ ওয়েস্ট বেঙ্গল সেলিং গুডস টু এ রেজিস্টার্ড কাস্টমার অফ মহারাষ্ট্র, তাহলেই ট্যালি আইডেন্টিফাই করতে পারলো এটা ইন্টারস্টেট সেলস প্রসেস করছে বা প্রসিড করছে। ট্রানজাকশন অকার্ড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, সাপ্লাই প্রসিড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। তো এখানে আমি মহারাষ্ট্র বললাম, প্যান নাম্বারটা বলেছি, সাপ্লায়ারের একটা ভ্যালিড প্যান নাম্বার বলবো, রেজিস্ট্রেশন টাইপ রেগুলার বলেছি, জিএসটি আইএন অবলিক ইউআইএন অবশ্যই করে স্পেসিফাই করব। কাস্টমার যদি রেজিস্টার্ড কাস্টমার হয় তাহলে তার একটা ভ্যালিড জিএসটি আইএন নাম্বার থাকবে, সেটা আমরা স্পেসিফাই করব। আলটিমেটলি স্ক্রিনটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। লাস্ট আর একটা লেজার আমাদের লাগবে, সেটা হচ্ছে আমার ফর ট্যাক্সের ইমপ্লিমেন্ট আমার কি লাগবে, আইজিএসটি একটা লেজার লাগবে। ডুয়াল জিএসটি যদি অ্যাপ্লিকেবল হতো তার জন্য আমরা কি বানিয়েছিলাম, সিজিএসটি এজিএসটি বানিয়েছিলাম। ইন্টারস্টেট সাপ্লাই অনলি ওয়ান ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ আইজিএসটি অর ইন্টিগ্রেটেড ট্যাক্স, তাহলে একটাই ট্যাক্সের লেজার আমরা বানাবো, দ্যাট ইজ আইজিএসটি। চলো একটু দেখে নিই। এখানে লেজারের নাম বলেছি আইজিএসটি, তুমি বলতে পারো ইন্টিগ্রেটেড জিএসটি বা ইন্টিগ্রেটেড ট্যাক্স বলতে পারো, আমরা এখানে আইজিএসটি বলেছি। আন্ডারটা ট্যাক্স মানে অবশ্যই করে সেটা কার আন্ডারে হবে, গ্রুপটা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। ইম্পর্টেন্ট জায়গা, যখনই গ্রুপটা আমরা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস বললাম অটোমেটিক্যালি দেখো টাইপ অফ ডিউটি অবলিক ট্যাক্স কি অ্যাপিয়ার করেছে, দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি। একটা জিএসটি আমরা ফিচার্স এনেবল করেছি বলে এখানে জিএসটি পাচ্ছি, আর আছে আদার্স। আমরা এখানে জিএসটি লেজার বানাচ্ছি, তাহলে অপশানটা কী নেবো, অবশ্যই করে নেব জিএসটি। দেন
যখনই টাইপ অফ ডিউটি অবলিক ট্যাক্স আমরা জিএসটি নিয়েছি, করেসপন্ডিংলি ট্যাক্স টাইপটা ট্যালি জানতে চাইছে। ট্যালি কি করে বুঝবে এটা সেন্ট্রাল ট্যাক্স না স্টেট ট্যাক্স না ইন্টিগ্রেটেড ট্যাক্স? দেখো লিস্টে আমরা পাচ্ছি সেন্ট্রাল ট্যাক্স, সেস, ইন্টিগ্রেটেড ট্যাক্স, স্টেট ট্যাক্স। আমি লেজার যেটা বানাচ্ছি তার নাম কি? আইজিএসটি মানে ইন্টিগ্রেটেড জিএসটি, তার মানে নেচারটা কি হবে? ইন্টিগ্রেটেড ট্যাক্স। তাই আমরা লিস্ট থেকে কি সিলেকশন করব? ইন্টিগ্রেটেড ট্যাক্স। বাকি কোনো অপশন লাগবে না। রেট এখানে না বলতেও পারো, নাও বলতে পারো। আমি আপাতত এখানে রেট কিছু বলছি না, সোজা আমরা স্ক্রিনটাকে কি করব? অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার রিকোয়ার্ড লেজার। বুঝা গেল? আমি আবার এস্কেপ মেরে আবার গেটওয়ে অফ ট্যালিতে ব্যাক করলাম। আজকের অনলাইন ভিডিও ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর এই রকম অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্যে আমাদের শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, পরবর্তী আপডেটেড ভিডিও পাওয়ার জন্যে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু।